লালবাজারে গেটের বাইরে বের করে দেওয়া হলো দোলা সেন, ডেরেক ওব্রায়েনদের। আর এদিকে লালবাজারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আজ পদ্মপুকুরে উত্তেজনা তৈরি হয়, কালীঘাট তৃণমূলের সঙ্গে পুলিশের বচসা। সেখান থেকে কুণাল ঘোষ এবং বৈষ্ণব চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। হাইকোর্টের অনুমতি ছাড়াই মিছিলে অনড় কালীঘাট তৃণমূল। মিছিলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে কালীঘাট তৃণমূলের সদস্যরা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পদ্মপুকুরে কালীঘাট তৃণমূলের মিছিলে যখন উত্তেজনা চলছে, সেই সময় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মিছিলে গ্রেপ্তার করা হয় কুণাল ঘোষ এবং বৈষ্ণব চট্টোপাধ্যায়কে। পুলিশের তরফে প্রথমে না এবং হাইকোর্টেও তারপর যায় কালীঘাট তৃণমূল, কিন্তু সেখানেও হাইকোর্ট থেকে মিছিলের অনুমতি দেওয়া হয়নি। তারপর লালবাজারের দিকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কুণাল ঘোষ এবং বৈষ্ণব চট্টোপাধ্যায়কে পদ্মপুকুরের মিছিল থেকে গ্রেপ্তার করা হয়। পদ্মপুকুরে পুলিশের কাছে অনুমতি চেয়ে মিছিল করতে চেয়েছিল তৃণমূল, কিন্তু পুলিশ প্রথমে অনুমতি দেয়নি। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল, কিন্তু কলকাতা হাইকোর্ট থেকেও অনুমতি দেওয়া হয়নি। সরাসরি দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলছেন। সরাসরি আবারও কথা বলবো। ময়ূখ সাগর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। কিছুক্ষণ আগে ময়ূখ, তুমি আমাদের জানাচ্ছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে নিজের গাড়িতে উঠছেন, কিন্তু এখন তো দেখা যাচ্ছে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট তৃণমূল সেখানে জমায়েত করে রয়েছে।
দেখো, একদমই মমতা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট তৃণমূল তারা এখনো ওখানেই রয়েছেন। তারা এখান থেকে এখনো কিন্তু তার গাড়ি রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি এখান থেকে গাড়ির দিকে উঠছেন না। এরই মাঝে আরো যারা দেখছি যে কালীঘাট তৃণমূলের তরফ থেকে আরো বেশ কয়েকজন সদস্য তারা এখানে এলেন। পুলিশের তরফ থেকে দেখো বারবার যেটা বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের যে নির্দিষ্ট অর্ডার রয়েছে সেটা যাতে কমপ্লাই করা হয়, সেটা যাতে মানা হয়। আজকের কর্মসূচি কিন্তু হাইকোর্টের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি, কিন্তু কোনো জমায়েত এখানে আজকে অ্যালাও নয়। এই জমায়েতের ইন্ধন দেওয়ার জন্যই কুণাল ঘোষকে কিছুক্ষণ আগে পুলিশ অ্যারেস্ট করেছে, বৈশ্বনাথ চ্যাটার্জিকে এখান থেকে নিয়ে গেছে পুলিশ আধিকারিকরা। কিন্তু তারই মাঝে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার এখানে চলে এলেন, এবং কিন্তু তার মাঝে একের পর এক তৃণমূল কর্মী তাদেরকে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ পরিষ্কার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে হাইকোর্টের অনুমতি নেই। তারা কেন এখানে দাঁড়িয়ে জমায়েত করছেন? কার্যত প্রায় 40 মিনিটের কাছাকাছি সিআইটি রোড সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে রয়েছে। পুলিশের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে যেহেতু রাস্তা অবরুদ্ধ, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ নেই, কিন্তু তারপরে কি করে এই জমায়েত রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো ওখানেই রয়েছেন। ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকেও আমরা তার পাশে দেখতে পাচ্ছি। তিনি তার দলের যারা কর্মী তাদের সাথে কথা বলছেন। আমরা একটু কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনার চেষ্টা করব। দিদি, আমাদের হাত থেকে বেচাটাকে টেনে নিয়ে গেছে পুলিশ। দাঁড়াও দিদি, সব জানে, দিদি সব জানে। ছাড়ো এই সব তৃণমূলের কথা, মনে নিতে হবে। মনে শক্তি রাখো। একদম দিদি, গাড়ির এরই মাঝে দেখছি যে গাড়ির দিকে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা আবার তার সাথে কথা বলার চেষ্টা করব। কুণাল ঘোষকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর এখানে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, যে যেহেতু কুণাল ঘোষ এবং বাকি যারা নেতৃত্ব তাদেরকে এখান থেকে পুলিশ লালবাজারে তুলে নিয়ে গেছে। কিছুক্ষণ আগেই পুলিশ আধিকারিকরা কুণাল ঘোষকে এখান থেকে অ্যারেস্ট করেছেন এবং তারা এখান থেকে নিয়ে গেছেন। আমরা কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে যারা ছিলেন তাদেরকে এখান থেকে সরানোর প্রক্রিয়া পুলিশের তরফ থেকে করা হচ্ছে। কোথায় যাচ্ছ? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।